শেষ পর্যন্ত সবার সামনেই নিজের কুকীর্তির জন্য স্রোতের কাছে ক্ষমা চাইল সার্থক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়কে তো ফোন করেছে শর্মি, অর্থাৎ অনির্বাণের বোন। শর্মি তখন বলে, রায় একবার আমার সাথে দেখা করো না গো, তোমার সাথে খুব দরকারি কথা আছে, না হলে কি আর এত জোর করতাম বলো। রায় তখন বলে, দেখো আমার ও সমস্ত ক্রেডিট কার্ড কিচ্ছু লাগবে না, আর আমার বাড়িতে এই তারপরে চিমনি এসি এগুলোরও কোনো দরকার পড়বে না, তাই আমাকে এসবের মধ্যে টানবেন না। শর্মি ভাবে, হায় ভগবান, শেষ পর্যন্ত আমাকে এইসব ভাবছে যে আমি এইসব সেল করি বা আমি ক্রেডিট কার্ডের জন্য ফোন করেছি। তখনই বলে, না না এসব কিচ্ছু না, আমি তো তোমাকে চিনি, তুমি যদি একটা বার আমার সাথে দেখা করতে। তখনই রাই বলে, বললাম তো দেখা করব না, আর তাছাড়া আমি আপনাকে চিনি না, আমি কেন দেখা করতে যাব। এই বলেই ফোনটা কেটে দেয়। আর তার মধ্যেই রাই তখন ভাবে, কে যে এভাবে ফোন করলো কে জানে, যাই হোক আমি কেন যাব, আমি তো যাব না। অন্যদিকে স্রোত আর তার বন্ধুরা সবাই মিলে কথা বলছিল। স্রোতের যে এক বন্ধু আছে কিঞ্জল, সে একটা মেয়েকে হয়তো ভালোবাসে, তার জন্যই ফোনে তারই ছবি লাগিয়ে রেখেছে। সেজন্যই স্রোত টানা হাঁচড়া করে ফোনটা নিয়ে নেয় আর বলে, এ ভাই, একে দেখতে তো পুরো সিনেমার নায়িকাদের মতো, সত্যি মেয়েটাকে ভালো দেখতে, এই আমাদের ট্রিট দে, এক কাজ করি এই মেয়েটার নাম্বারটা নিয়ে নি, তারপর কথা বলবো। তখনই কিঞ্জল বলে, এই হচ্ছেটা কি, তোরা কি শুরু করেছিস বলতো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। হ্যাঁ এই স্রোত আমার ফোনটা দে। এরপর স্রোত দৌড়াতে থাকে ফোন দেবে না বলে। আর ঠিক তখনই স্রোতের সাথে আর কিঞ্জলের সাথে ধাক্কা লেগে যায় সার্থক স্যারের। সার্থক বলে, কি ব্যাপার কি, হ্যাঁ কি শুরু করেছো তোমরা, কলেজটাকে কীরকম ভাবছো তোমরা বলো। এরপরেই তখনই স্রোত বলে, সরি স্যার, বুঝতে পারিনি। এর মধ্যেই সার্থক বলে, মানুষ খুন করে এসে সরি বললে 7 খুন মাফ হয়ে যাবে নাকি, বলো উত্তর দাও, তোমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই? কীরকম পরিবার থেকে আসো তোমরা, একদমই শিক্ষা নেই, কোনো ক্লাস নেই। এরপরই স্রোত বলে, স্যার এসব আপনি কি বলছেন, আপনি আমার বাড়ির লোককে এইভাবে অপমান করতে পারেন না। আমি তো বলছি ভুল হয়ে গেছে, আসলে আমি দৌড়াতে যাচ্ছিলাম, বুঝতে পারিনি, আমি তো তার জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছি। আপনি তো ক্ষমা করছেনই না, উল্টে আমার পরিবারকে নিয়ে কথা বলছেন, সেটা কি আপনি আদৌ ঠিক করছেন বলে আপনার মনে হয়? সার্থক বলে, হ্যাঁ আমি একদম ঠিকই করেছি, আমি ভুল কিছু করিনি। তখনই কিঞ্জল স্যারকে বলে, স্যার আপনি একটু বেশি বলে ফেলেছেন, আমরা কিন্তু এতটাও অন্যায় করিনি, যাই হোক সরি স্যার। এরপরেই তখনই স্রোত বলে, আপনার নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। আপনি আমাদের বাড়ির সবাইকে ধরে কথা বলেছেন, আমার দিদিভাই, আমার মা, আমার বৌদিভাই, কেন ওরা কি করেছে, ওরা কি আমাকে শিখিয়ে দিয়েছে যে আমি আপনাকে যেন ধাক্কা মারি এসে, বা আমি আমাদের স্যার ম্যাডামকে ধাক্কা মারি, তেমনটা তো না, এটা অ্যাক্সিডেন্টলি লেগে গেছে, তার জন্য এত কথা বললেন আপনি আমাকে। এরপরেই স্রোত সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সার্থক চলে গেছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল স্যার তো ভয়ে আবারও কাঁপতে শুরু করে আর বলে, সার্থক আমি পুরো ব্যাপারটা শুনেছি, স্রোত তো আর ইচ্ছে করে মারেনি, লেগে গেছে, আর তুমিও তো যথেষ্ট কথা বলেছো, ও কিন্তু কোনো কমপ্লেন জানায়নি, তাই বলছি এই ব্যাপারটাকে নিয়ে বাড়াবাড়ি করার কি খুব দরকার আছে? সার্থক বলে, স্যার আপনি ওদেরকে একবার ডেকে পাঠান। বলছি তো স্যার, ডেকে পাঠান, ওদের সাথে আমার কথা আছে। প্রিন্সিপাল মনে মনে বলে, যাও বা একটু সমস্ত সমস্যার সমাধান মিলছিল, এখন তাও আর হবে না। এমনি এই বিল্ডিংগুলো অনেকদিন সারাই করা হয় না, মেনটেন্যান্স করা হয় না, এদের চিৎকার চেঁচামেচিতে বিল্ডিং না ভেঙে পড়ে। এর মধ্যেই সার্থক স্যারের সাথে দেখা করতে চলে এসেছে স্রোত আর কিঞ্জল। তখনই সার্থক বলে, আমি সরি, আমি তোমাদের সাথে যে ব্যবহারটা করেছিলাম ঠিক করিনি, আমি সত্যি খুব খারাপ ব্যবহার করেছি, আমার বোঝা উচিত ছিল যে কারুর ফ্যামিলিকে এইরকমভাবে দোষারোপ করতে নেই, আমি সরি চাইছি। এরপর রীতিমতো কিঞ্জল আর স্রোত হা হয়ে গেছে, মানে সার্থক স্যারও ক্ষমা চাইতে পারে এটা যেন বিশ্বাসই করে উঠতে পারছিল না কোনোভাবে। তার মধ্যেই দেখা যায় প্রিন্সিপাল বলে, আমি এটা ঠিক শুনলাম তো আদৌ, কি জানি বাবা, এদের তো বোঝা মুশকিল। তখনই কিঞ্জল স্যারকে বলে, স্যার আপনি এসব নিয়ে ভাববেন না, আমরা কিছু মনে করিনি। তখনই সার্থক স্যার বলে, স্যার আজকে আমি ক্লাসটা নিতে পারবো না, আমার কিছু কাজ আছে, আমি স্যার আসছি বলেই বেরিয়ে যায়। প্রিন্সিপাল বলে, যাক বাবা, একটা দিক তো ঝামেলা মিটেছে, এই অনেক। অন্যদিকে তো রায় তো চলে এসেছে বাড়িতে, আর স্রোতও এসে গেছে। স্রোত তখন বলে, আরে দি ভাই কখন এসছিস বলতো, তোর ওদিকে সমস্ত সমস্যার সমাধান অবসান হয়েছে? রায় বলে, দেখ মানুষ হয়ে জন্মেছি, সমস্যার কি অবসান এত তাড়াতাড়ি হয়? যাই হোক তোর কলেজে কি হলো সেটা বল। স্রোত তখন বলে, আমার কলেজে আর কি হবে, যা হবার সেটাই হয়েছে, তবে আজ না অনেক অদ্ভুত ব্যাপার হয়েছে জানিস দি ভাই। তখন রায় বলে, কেন কি হয়েছে? এর মধ্যেই স্রোত বলে, সে তো বলছি, জানিস আজ আমি লটারি কেটেছি, যদি টিকিটটা খেলে যায় তাহলে আমি অনেকগুলো টাকা পাবো,
রায় তখন বলে, তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? শর্টকাটে কি আর এরকম বড় লোক হওয়া যায় বল? রায়ের কথা শুনে স্রোত বলে, কেন হওয়া যায় না? আর জানিস তো আজকের দিনটাই বড় অদ্ভুত। আরে আজকে তো ধাক্কা লেগে গেছিলো সার্থক স্যারের সাথে। সার্থক স্যার প্রিন্সিপালের সামনে আমাদেরকে আমাদের কাছে সরি চেয়েছে, ক্ষমা চেয়েছে, ভাবতে পারছিস? রায় বলে, এই আজকের দিনটা সত্যি অদ্ভুত। জানিস, আমাকে তো আজকে অনির্বাণ স্যার ফোন করেছিল, আমি ফোন করেছিলাম, আমাকে তারপর বলছে টাকাটা নাকি ফেরত নেবে না। ওই এক্সট্রা টাকাটা আমি কেন রাখবো বল? আর এটা নিয়ে দুই বোনের মধ্যে কথা চলতে থাকে। অন্যদিকে নীলুও খুব বিরক্ত হয়, মনে মনে ভাবে কি করব, আর কয়েকটা দিন পরেই তো আবার ডাক্তার দেখাতে যেতে হবে, আবার টেস্ট করাতে হবে, তখন তো আবার সে একই রেজাল্ট আসবে। হে ভগবান, আমি যে কি করব? এমন মিথ্যে বলেছি যে ধরা পড়ে গেছি। এর মধ্যেই চলে এসেছে সূর্য বাড়িতে। তখনই নীলু বলে, সূর্য কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তোমার শরীর ঠিক আছে তো? সূর্য বলে, হ্যাঁ ঠিক আছে। আমার আর ভালো লাগছে না, বুঝলে নীলু, কয়েকটা দিন আমি একটু বাইরে থেকে ঘুরতে চাই, কয়েকদিন আমি অফিসে যাব না। নীলু তখন বলে, এটা তো খুব ভালো কথা, চলো না আমরা সবাই মিলে সমুদ্র থেকে ঘুরে আসি, বা পাহাড়ও হতে পারে। মনে আছে আমরা একবার সবাই মিলে কি সুন্দর সমুদ্রে সময় কাটিয়েছিলাম? মনে পড়ে যাচ্ছে সূর্য সেই কথাটা। তখন তো রাইও কাছে ছিল, আর আজ রাই জীবন থেকে অনেকটাই দূরে চলে গেছে। নীলু বলে, সরি, আমি তোমাকে পুরোনো কথা মনে করিয়ে দিলাম। সূর্য বলে, আমি একাই যাব, আমি তোমাকে নিতে পারবো না। নীলু বলে, তুমি একা ঘুরতে যাবে, আমাকে নেবে না? সূর্য বলে, না, সেটা সম্ভব না। আর শোনো, আজকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। রায়ের সাথে আমার দেখা হয়েছিল। রাই বলল ওর নাকি চাকরিটা চলে গেছে। কই, তুমি তো সে ব্যাপারে কিছু আমাকে বলনি। তখনই নীলু বলে, কি বলবো, কেলেঙ্কারির কথা কি আর বলা যায়? সূর্য বলে, কেন, কি হয়েছে? রায়ের কথা তখন বলছে আর বলে, শুনেছিলাম ও তো নাকি অফিসে টাকা চুরি করেছে, সেই অপবাদে নাকি খুব ঝামেলা হয়েছে, তাই জন্য কাজ ছেড়ে দিয়েছে। তারপর তো শুনলাম অফিসের বস বাড়িতেও এসেছিল। তখনই সূর্য বলে, আমি জানি না তুমি রায়কে কতটা চেনো, বাট আমি তোমার দিদিকে চিনি। ও কখনোই টাকা চুরি করবে না। আর যদি টাকা চুরি করতো তাহলে অফিসের বস কখনো এমপ্লয়েড বাড়িতে আসতো না। তোমার দিদির মান সম্মান জ্ঞান অনেক বেশি প্রখর, আর আমি তাকে খুব ভালোভাবে চিনি। তুমি কি নীলু, তুমি তার বোন হয়ে তাকে এইভাবে অপমান করতে পারলে? আর হ্যাঁ, আমি একাই ঘুরতে যাব, তোমাকে নেব না। এর মধ্যেই রাই বলে, জানিস, ঠিকই বলেছিস, আজ বড়ই একটা অদ্ভুত দিন। আজ সূর্যর সাথেও দেখা হয়েছিল। তখনই স্রোত বলে, আর বলিস না ওর কথা। তোর সাথে তো তোকে শুধু অপমান করে, তোর সাথে খারাপ ব্যবহার করে, আমার একদমই ভালো লাগে না। রাই তখন বলে, কি করবে বল? ওকে যে আমি সত্যি অনেক বড় কষ্ট দিয়েছি, তাই ওর কষ্টটা যখনই মনে পড়ে যায়, ও আর নিজেকে সামলাতে পারে না, আমাকে অপমান করে ফেলে। কিন্তু আমি জানি পরক্ষণে ও আবার কষ্টও পায়। আমি বুঝতে পারি না কি করব, তার জন্যই না আমি ওর সামনে যেতে চাই না। তখনই স্রোত বলে, কিন্তু এই সূর্যদাই নাকি তোকে এত ভালোবাসতো, যাকে ভালোবাসা যায় তাকে কি এত কষ্ট দেওয়া যায়, তুই বলতো? তখনই স্রোতের কথা শুনে রাই বলে, তুই এসব বুঝবি না। আর শোন, পড়তে বস, এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। অন্যদিকে সূর্য কিন্তু শুধু রায়ের কথাই ভাবতে থাকে।